এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এবং 200 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এবং 200 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। টেক অফের পরে দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমান। আহমেদাবাদ মেঘানীনগরে ঘটেছে এই দুর্ঘটনা। প্রায় 200 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা। দুর্ঘটনার পর কালো ধোঁয়ায় ঢাকলো আকাশ। দুর্ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন, অ্যাম্বুলেন্স রয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। টেক অফের পরে দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমান, সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। প্রায় 200 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার পরে রীতিমতো কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। টেক অফের পরেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে এবং অসংখ্য যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। টেক অফের পরেই এই দুর্ঘটনা এবং দুর্ঘটনার পর রীতিমতো কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। দমকলের 3টি ইঞ্জিন, অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার পরের ছবি দেখাচ্ছি। দুর্ঘটনার পর রীতিমতো কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। বিস্তারিত জানবো। ইন্দ্রাণী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট? आग लगी बस्ती में। মেঘনানগর এই এলাকায় একটি ফ্লাইট ভেঙে পড়েছে এবং আহমেদাবাদের যে বিমানবন্দর তার সীমানার মধ্যেই ফ্লাইটটি ভেঙে পড়েছে। ফ্লাইটটিতে কিন্তু 242 জন যাত্রী ছিলেন এবং লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল ফ্লাইটটির ক্যাপাসিটি ছিল 300 জনের, কিন্তু 242 জন যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ফ্লাইটটি ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম ল্যান্ডার 787। আবার বলছি, এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম ল্যান্ডার 787 ফ্লাইটটি ভেঙে পড়েছে এবং বিমানটি যাত্রা শুরু করেছিল। অর্থাৎ টেক অফের পরেই কিন্তু এয়ারপোর্টের যে পাঁচিল, সেই পাঁচিলের কাছেই বিমানটি ভেঙে পড়েছে। বিমানে 242 জন যাত্রী ছিলেন। তাদের কি অবস্থা, তারা কেমন আছেন, সেটা এখনো পর্যন্ত সরকারি তরফে কিছু ঘোষণা করা হয়নি। তবে যে ভয়ঙ্কর ভাবে তারা আহত হবেন বা প্রাণহানিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং মাসুমা, এই মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে গেছে আহমেদাবাদের আকাশ। বিমানটির একটি যে ডানার ছবি আমরা পাচ্ছি, সেটা কিন্তু টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে এবং বিমানটিও কিন্তু বেশ কয়েকটি টুকরো হতে ভেঙে গিয়েছে বলে বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে। ভয়ঙ্কর দুর্ঘটনা। টেক অফের সময় ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী এই 787 ড্রিম ল্যান্ডার বোয়িংটি এবং কেন ভেঙে পড়লো, কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, এই সম্বন্ধে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে লন্ডনগামী আন্তর্জাতিক বিমানটি আহমেদাবাদের যে বিমানবন্দর রয়েছে, গুজরাটের আহমেদাবাদের বিমানবন্দরের যে পাঁচিল, তার কাছেই কিন্তু ভেঙে পড়েছে এবং যে ছবি পাওয়া যাচ্ছে, বিমানটি কিন্তু টুকরো টুকরো হয়ে গিয়েছে। দমকল বাহিনী আগুন নেভানোর সব রকম চেষ্টা করছে, কিছুটা হলেও এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। কিন্তু কতজন এই ঘটনায় আহত বা কতজন কারোর আদৌ প্রাণহানি হয়েছে কিনা, এই তথ্য কিন্তু সরকারের তরফে এখনো জানানো হয়নি। তবে ভয়ঙ্কর এই দুর্ঘটনা। আমরা সংবাদ সংস্থা থেকে যে খবর পাচ্ছি, 242 জন যাত্রী ছিলেন এই বিমানটিতে। 300 জনের ক্যাপাসিটি বিমানটির, কিন্তু 242 জন যাত্রী নিয়ে টেক অফ করেছিল এই বিমানটি এবং টেক অফের সময় কিন্তু এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ইন্দ্রাণী, অর্থাৎ তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য চলছে। এখনো পর্যন্ত কোনো যাত্রীকে সেখান থেকে বের করে আনা সম্ভব হয়নি। ঠিক কতগুলো দমকলের ইঞ্জিন, কতগুলো অ্যাম্বুলেন্স রয়েছে, কি ছবি এখন? দেখো, এই মুহূর্তে যেটা খবর, যে দমকল বাহিনী এবং এয়ারপোর্টের যে সিস্টেম আছে, অর্থাৎ তারা যে তাদের যে বিপদকালে তাদের যে সিস্টেম আছে, সেই সিস্টেম সব রকম ভাবে চেষ্টা করছে। আমরা দেখছি আহমেদাবাদ এয়ারপোর্টের ভিতরে কিন্তু রীতিমতো দৌড়াদৌড়ি করছেন সমস্ত আধিকারিকরা, যাতে আহত যাত্রীদের বের করে নিয়ে আসা যায়, তাদের প্রাণহানি না ঘটে, এই চেষ্টা তারা করছেন। কিন্তু বিমানটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা যেভাবে ভেঙে পড়েছে, তাতে কিন্তু প্রাণহানির আশঙ্কা যেমন করা হচ্ছে, ঠিক তেমনই কিন্তু বহু যাত্রী আহত হয়েছেন বলেও মনে করা হচ্ছে। বিমানটি একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে, কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, অর্থাৎ ভেঙে পড়ার সাথে সাথে বিমানটিতে আগুন লেগে গিয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে যাত্রীদের অবস্থা কি, যে 242 জন যাত্রী ছিল ভিতরে, বলছে সংবাদ সংস্থা এনআই, তাদের এই মুহূর্তে অবস্থা কি, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। যদিও এখনো পর্যন্ত সরকারের তরফে কিছু জানানো হয়নি, কিন্তু বিমানটির যে ছবি পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু ভয়ঙ্কর, একদম ভয়ঙ্কর ভাবে বিমানটি ভেঙে পড়েছে এবং আশপাশের বেশ কয়েকটি বহুতলও কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বিমানটি কেন ভেঙে পড়লো? আন্তর্জাতিক বিমান,
সেটা লন্ডন যাচ্ছিল, কিন্তু এই হঠাৎ করে এই দুর্ঘটনার শিকার কেন হলো সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। এবং তোমাকে জানিয়ে রাখো, যেহেতু আন্তর্জাতিক বিমান লন্ডন যাচ্ছিল, সুতরাং এর ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ভরা ছিল, তার ফলে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিমানটি একেবারে ভেঙে পড়েছে, টুকরো টুকরো হয়ে গিয়েছে, তাই 242 জন যাত্রী কি হয়েছে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। একেবারে ইন্দ্রাণী, সেক্ষেত্রে পরবর্তী আপডেট কি হয় বা পরবর্তীতে ঠিক কি জানা যায়, সমস্ত আপডেটের দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো।